أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال الله تعالى في موضع آخر يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى في موضع آخر يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطيع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تعالى في موضع آخر قال موعدكم يوم الزينة وأن يحشر الناس ضحى فتولى فرعون فجمع كيده ثم أتى قال لهم موسى ويلكم لا تفتروا على الله كذبا فيسحتكم بعذاب وقد خاب من افترى فتنازعوا أمرهم بينهم وأسروا النجوى قالوا إن هذين لساحران يريدان أن يخرجاكم من أرضكم بسحرهما ويذهبا بطريقتكم المثلى. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান সর্বশক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ঐকান্তিক কৃপায় আজকের জুমার পর্যায়ে আমরা আমাদের দুনিয়াবী সমস্ত কর্মব্যস্ততা, দুনিয়াবী সমস্ত স্বার্থকে উপেক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিনের রিজামান্নি, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করার জন্য এই মসজিদে আসার মতো বিশেষ সৌভাগ্য, বিশেষ অনুগ্রহ প্রদান করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন। সে আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপনার্থে সকলে সমস্যার অন্তরে অন্তরে স্তব করে বলে আলহামদুলিল্লাহ। সকলে দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির পথ প্রদর্শক সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সকলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি,
আমি আপনাদের সম্মুখে দীর্ঘ প্রায় 2 মাস বা তারও বেশি সময় ধরে আলোচনা করছি হযরত আসিয়া আলাইহিস সালাম এবং ফিরাউনের এবং মূসা আলাইহিস সালামের জীবনী নিয়ে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের বিভিন্ন সূরায় ফিরাউনের সময়কার তার মাধ্যমে যে সমস্ত অত্যাচার, অনাচার, জুলুম, নির্যাতন সংঘটিত হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেটা বিভিন্ন সূরায় বিভিন্ন ভাবে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে ফিরাউনের নাম বা ফিরাউনের যে কৃত কর্মগুলো এত নিখুঁত ভাবে তুলে ধরেছেন, এই কারণে যে ফিরাউনের মতো অধ্যক্ষ, ফিরাউনের মতো এরকম সীমালঙ্ঘন পৃথিবীর ইতিহাসে জালেম সম্প্রদায়ের মধ্যে খুব কম করেছিল। অসংখ্য জালেম এই পৃথিবীতে এসেছিল, কিন্তু ফিরাউনের মতো এরকম জুলুমবাজি করেছিল খুব কম সংখ্যক শাসক। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রেখে যাওয়া স্মৃতিগুলো, তার অত্যাচারের নমুনাগুলো তুলে ধরেছেন বলে আদম সন্তানের নিকটে, এ কারণে যে পৃথিবীর কোন শাসক যেন আবার ওই ফিরাউনের মতো এই পথে হেঁটে ফিরাউনের মতো এরকম অত্যাচার, নির্যাতন, নিপীড়ন না করে এবং তারা যেন শুধরে যায় ফিরাউনের ইতিহাস থেকে শিক্ষা লাভ করে নিজেদের জীবন, নিজের রাষ্ট্র পরিচালনার নীতি যেন তারা এগিয়ে নেয় সুন্দরভাবে, এটা বোঝানোর জন্য, এটা জানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এগুলো তুলে ধরেছেন। সমাজে উপস্থিতি, আমি আপনাদের সম্বন্ধে গতদিন করেছিলাম মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সত্য নবী প্রেরিত হয়েছেন, সাথে নিয়ে এসেছেন মুজিজা। ফিরাউনকে যখন এই মুজিজা দেখানো হলো, ফিরাউন এই মুজিজা শুধু একা দেখেনি, ফিরাউনের রাজসভায় উপস্থিত সমস্ত জনগণ দেখেছে এবং তার রাজসভায় উপস্থিত সমস্ত জাদুঘর দেখেছে। দেখার পরে তারা সাধারণত বুঝতে পেরেছে যে মুসার মাধ্যমে সংঘটিত যে মুজিজা, যে জাদু আমরা দেখলাম, এটা সব কোনো জাদু নয়, নিশ্চিত মুসা আল্লাহ রাব্বুল আলামিনের একজন নবী। কিন্তু এটা বুঝতে পারার পরেও ফিরাউনের অত্যাচারের ভয়ে, ফিরাউনের লোক লস্করের ভয়ে, প্রশাসনের ভয়ে তারা কিছু বলতে পারেনি, চুপে চুপে ছিল। ফিরাউন মূসা আলাইহিস সালামকে বলল, মুসা, তাহলে তুমি আমাদের যে জাদু দেখাচ্ছ, এই জাদু আমরা এই জাদু দেখাতে পারি এবং তোমাকে পরাস্ত করার মতো ক্ষমতা আমাদের আছে। তাদের একটা নির্দিষ্ট সময় বেঁধে দাও, একটা নির্ধারিত স্থান, একটা নির্ধারিত দিন, যেই দিনে যে সময় আমাদের এই দেশের সমস্ত জনগণ উপস্থিত হয়ে তোমার আর আমার মধ্যকার এই প্রতিযোগিতা দেখবে, হক বাতিলের লড়াই দেখবে, কে হারে কে জিতে, এটা প্রকাশ্য যেন দিবালোকে মানুষ দেখতে পায় এবং বুঝে নিতে পারে যে কারা হকের পথে আছে আর কারা বাতিলের পথে আছে, এটা তোমরা বুঝতে পারে। একটা দিন তুমি বেঁধে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 7 নম্বর আয়াতে বলেছেন, قال لهم موسى قال موعدكم يوم الزينة وأن يحشر الناس ضحى। এমন একটা দিন তুমি নির্ধারণ করে দাও যে দিনে তুমি এখানে আমিও উপস্থিত হব, শুধু তুমি আর আমি উপস্থিত হবো একান্ত নয়, এমন একটা দিন হওয়া লাগবে যেই দিন আমার সমস্ত মিশরের জনগণ উপস্থিত হতে পারে। এমন একটা দিন দেখে তুমি একটা দিন ফিক্স করে দাও। মূসা আলাইহিস সালাম বললেন, কোলাম মাউইদুকুম ইয়াওমাল যিনাতি, তাহলে শুনে রেখে দাও, ওই দিনটি হলো তোমাদের উৎসবের দিন, তোমাদের ঈদের দিন, যেই দিন তোমাদের ছুটি থাকে,
যেই দিন মিশরের অধিকাংশ মানুষ ছুটি অবকাশ অবলম্বন করে ঘরের মধ্যে থাকে, ওই ছুটির দিন, ওই অবকাশ, ওই ঈদের দিনটাই হবে এই দিন আইয়াহশুরান নাসু দুহা। আর এই দিন মিশরের সমস্ত জনগণ এই উন্মুক্ত ময়দানে উপস্থিত হবে প্রকাশ্য দিবালোকে। এই অনুষ্ঠানটি হবে সন্ধ্যায় নয়, রাত্রিতে নয়, সূর্য যখন উঠে যাবে পরিপূর্ণ ঠিক দ্বিপ্রহরের পূর্ব একটা সময়। দ্বিপ্রহর কম একেবার যখন সূর্য মাথার উপরে আসবে, এ সময় হয়, কারণ মরুভূমির মধ্যে এই সময় মানুষ দাঁড়াতে পারবে না। দ্বিপ্রহর আর সকাল ঠিক এর মধ্যবর্তী একটা সময় সমস্ত মিশরের জনগণ যেন উপস্থিত হয়, আর সেটা হবে তোমাদের ঈদের দিন। তাফসীরকাররা বলেছেন মুসা আলাইহিস সালামের ঘোষিত এই ঈদের দিনটা ছিল 10 মুহররম। এই 10 মুহররম যেহেতু তাদের নিকটে একটা গুরুত্বপূর্ণ দিন ছিল, সেজন্য ওই ঈদের দিন, ওই দিন মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের সবচেয়ে বড় একটা ঈদের দিন ছিল। ওই দিন মানুষ তো কাজ করতে যেত না, সব বাড়িতে বসে থাকতো। ঠিক এই ঈদের দিনের এই জায়গায় এই সময় তারা দিন নির্ধারণ করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন ফাতাওয়াল্লা ফিরআউন ফাজামা কাইদাহু সুম্মা আতা। দিন ঘোষিত হয়ে গেল, মিশরের সমস্ত জনপদে গলিতে গলিতে ঘোষণা করে দেওয়া হলো, অমুক দিন অমুক সময় অমুক জায়গায় মুসা আর ফিরআউনের জাদুকরদের মধ্যে জাদুর প্রতিযোগিতা হবে, হক আর বাতিলের লড়াই হবে। এই দিন প্রমাণিত হবে বনি ইসরাঈলরা সত্য ধর্মের উপরে আছে না, আমাদের খোদা, আমাদের বাদশা ফিরআউন সত্যের হকের উপরে আছে। এইটা জাস্টিফাই হয়ে হবে। তোমরা সকলেই বাড়িতে, কেউ বাড়িতে না থেকে এই দিন ওই সময় তোমরা সকলে হাজির হবে। ফিরআউন সমস্ত দেশের বড় জাদুকর যারা ছিল তাদেরকে আমন্ত্রণ করলো রাজসভায়, রাজমহলে ডাক দিল। সমস্ত ফিরআউনের কাছে সমস্ত রাষ্ট্রে যত জাদুকর ছিল, ছোট বড় শুরু করে সব ধরনের জাদুকর উপস্থিত হল। তাফসীরকাররা বলছেন জাদুকররা আস্তে আস্তে তাদের সংখ্যা এত হয়ে গেল, কেউ বলছেন 50,000, কেউ বলছেন 70,000, কোন কোন তাফসীরকাররা বলেছেন 80,000। 80,000 জাদুকর ফিরআউনের রাজসভায়, ফিরআউনের রাজমহলে উপস্থিত। ফিরআউনকে তারা বলছেন বাদশাহ, আপনার প্রতিপক্ষ মুসা কিসের মাধ্যমে জাদু করে আমাদেরকে একটু বলেন। ফিরআউন বলল মুসা আমাদেরকে জাদু দেখায় একটা লাঠির মাধ্যমে। ও লাঠি ছেড়ে দিলে আচমকা বিরাট করে একটা সাপে পরিণত হয়, যেটা দেখে ভয়ে আমরা তটস্থ হয়ে যাই। এই লাঠি দিয়ে এগুলো জাদু দেখায়। সমস্ত জাদুকররা কসম করে বলছে, তোমার কসম করে বলছি আজ পর্যন্ত আপনার রাজসভায় আমরা যারা উপস্থিত হয়েছি, আমাদের মতো লাঠি আর দড়ি দিয়ে সাপ তৈরি করার মতো বিদ্যা পৃথিবীর আর কোনো জাদুকরদের নেই। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারী দামি সমস্ত জাদুকররা আমরা এই জায়গায় একত্রিত হয়েছি। এই পৃথিবীতে আমাদের চেয়ে বড় জাদুকর আছে এমনটি আমাদের মনে হয় না। আমরা সবচেয়ে বড় জাদুকর। সুতরাং মানবীয় দৃষ্টিতে, মানবীয় ভেবে যদি কেউ জাদু দেখায়, তাহলে আমাদের উপরে কেউ জাদু দেখাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাতাওয়াল্লা ফিরআউন ফাজামাউ কাইদাহু সুম্মা আতা। এইভাবে ফিরআউন সমস্ত জাদুকরদেরকে রাজমহলে একত্রিত করল। সমস্ত ফিরআউনের যাকে সমস্ত জাদুকররা তাদের সমস্ত জাদুশক্তিগুলো একত্রিত করল।
قال لهم موسى ويلكم لا تفتروا على الله كذبا فعلوا بربكم ويزن انتهت شوائد الكذب فيهم سيبقى তাদের উৎসবের দিন ওই দিন ওরা উন্মুক্ত ময়দানে একটা সমতল জায়গায় একত্রিত হলো সমস্ত রাষ্ট্রের মিশরের সমস্ত মানুষগুলো ওই জায়গায় নদীতে একত্রিত হয়েছে দেখার জন্য আজকে কে হারে আর কে যেতে আর আমার মুক্ত আকাশের স্বাধীন ভাবে একটা পাখি চলন্ত পাখিকে খাবার মধ্যে বন্দি করলে যেমন ছটফট করে মুসা আলাইহিস সালামের পালক মা আসিয়া আলাইহিস সালাম ঠিক রাজমহলের মধ্যে এরকম ছটফট করছে এই খবর শোনার জন্য যে মুসা জিতবে না ফিরাউন জিতবে। আল্লাহ প্রার্থনা করে মানব আজকে যদি মুসা হেরে যায় তাহলে মুসাকে নিশ্চিহ্ন করে ফেলবে। মুসা ধর্ম বলতে থাকবে না কিছু, বনি ইসরাইল সম্প্রদায় বলতে আর কিছু থাকবে না। অতএব প্রভু ধরে তোমার কাছে আমার ফরিয়াদ, তুমি আমার মুসাকে জয় করে সুবহানাল্লাহ। এইভাবে পরবর্তীকালে পৌঁছে আল্লাহর কাছে মুসা আলাইহিস সালাম উন্মুক্ত ময়দানে প্রতিপক্ষ হিসেবে উপস্থিত হলেন। ৮০,০০০ জাদুকর উপস্থিত হলো আর ফিরআউনের রাজমহল থেকে রাজ সিংহাসনটি উন্মুক্ত ময়দানে নিয়ে আসা হলো। ৮০,০০০ জাদুকর যদি হয় আর মিশরের লাখ লাখ জনগণ, তাহলে উন্মুক্ত ময়দানটা কত বড়। সেই জায়গায় ফিরআউন তার রাজ সিংহাসন নিয়ে এসেছে আর জাদুকরদের বলছে তোমরা লাইনে দাঁড়িয়ে যাও, সব লাইনে দাঁড়িয়ে যাও এবং আজকে আর বাতিলের মধ্যে লড়াই হবে। আজকের যারা জিতবে তারা এই পৃথিবীতে ঠিক থাকবে। জেনে রেখো আজকের লড়াই তোমাদের অস্তিত্বের লড়াই। যখন সমস্ত জাদুকর দাঁড়িয়ে গেলেন, মুসা আলাইহিস সালাম এই সময় সমস্ত জাদুকরদের লক্ষ্য করে আল্লাহর ইলাহি দাওয়াত দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন ওয়াইলাকুম লা তাফতারু আলা আল্লাহি কাযিবা। ও জাদুকররা শুনুন, ইতিমধ্যে তোমাদের কেউ কেউ আমার মাধ্যমে প্রকাশিত এই মুজিজা দেখেছে। আমার লাঠিটি সাপ হয়ে যায় আর আমার হাতটা কবর থেকে বাইরে করলে শুভ্র টর্চ লাইটের মতো আলোকিত হয়ে যায়। এই নিদর্শন তোমাদের কেউ কেউ দেখেছ। সুতরাং খবরদার খবরদার, তোমরা কেউ আল্লাহ রাব্বুল আলামিনকে মিথ্যা প্রতিপন্ন করো না। আমার এই মুজিজাকে আল্লাহর দেওয়া ক্ষমতাকে অস্বীকার করা মানে আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করা। খবরদার তোমরা আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করো না। ফায়ুসাহিদাকুম বিআযাব, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে মিথ্যা প্রতিপন্ন করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তার ঐশিক গায়বী আযাব দিয়ে তোমাদের ধ্বংস করে দিবে। শুনে গেলাম অকদর খাওয়া মানুষ করে পৃথিবীর জাহাজ ঘটলে দেখা যায় অতীতে যেমন কত শাসক ছিল যারা আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনকে এইভাবে অস্বীকার করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ব্যর্থতায় পর্যবসিত করে দিয়েছে। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ধ্বংস করে দিয়েছে। দর্শক, এই বাণী যখন শুনল ৮০,০০০ এই জাদুকর, তখন এদের মনে ভীতির সঞ্চার হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতানাযাউ আমরাহুম বাইনাহুম ওয়া আসারুন নাজওয়া। ওরা একে অপরের সাথে বিতর্ক শুরু করলো, নিজেরা নিজেরা বলাবলি করছে। শোনো, মুসা যে কথা বলছে, মুসার মুখ থেকে যে কথা শুনলাম আর এর আগেও আমরা যে নমুনা দেখেছি, মুসার যে মুজিজা দেখেছি, নিশ্চিত মুসা হলো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন নবী। কারণ পৃথিবীর সবচেয়ে বড় বড় জাদুকররা আমরা এখানে উপস্থিত
মুসা আলাইহিস সালাম আমাদের সামনেই বড় হয়েছে। যখন সেই শৈশব থেকে জন্মের আগ পর্যন্ত মুসা আমাদের মিশরে ছিল, কোনদিন তার মাধ্যমে জাদু প্রকাশিত হয়নি। শুধু তাই নয়, মুসাকে দীর্ঘ জীবনের মধ্যে জাদুবিদ্যার প্রতি আসক্তিটাও আমরা পর্যবেক্ষণ করে দেখতে পাই। শুধু তাই নয়, মুসার সাথে মুসার যে ভাই হারুন রয়েছে, এরা হারুনের সারা জীবন আমাদের সাথে কাটিয়েছে। আর হারুনের মাধ্যমেও কোনদিন আমরা জাদু প্রকাশিত হতে দেখিনি, বা কোনদিন হারুন যে জাদু শিখতে গিয়েছে এমনকি আমরা কোনদিন দেখিনি। শুধু তাই নয়, মুসার পরিবারের কেউ জাদুবিদ্যায় পরামর্শীরা কেউ জাদু করে না। সুতরাং মুসার মাধ্যমে যে বিরাটটা আমরা দেখেছি, ওটা আমাদের মনে হয়েছে মুসাই হলো আল্লাহর প্রিয় রাসূল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওদের সেই কথাটা পরে রাখতে বলছেন, ক্বালু ইন্না আযানি লাসাইরানি ইউরিদানি আন ইখরিজাকুম মিন আরদিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আরাদতুম তাফাকুলুনা তোমাদের ধারণা নিতে ইন্না আযানি লাসাইরান, এরা দুইজন হলো প্রকাশ্য এবং সবচেয়ে বড় জাদুকর। এদের জাদুবিদ্যা তোমরা ভালো করে দেখো। এদের মতো বড় জাদুকর এই মিশরের মাটিতে নেই। অতএব এরা দুইজন হলো জাদুকর। এদের উদ্দেশ্য হলো ইউরিদানি আন ইখরিজাকুম মিন আরদিকুম, এরা এই জাদুবিদ্যার মাধ্যমে আমাদেরকে মিশরের মাটি থেকে তাড়িয়ে দিবে। ওরা এই জাদু দেখে আমাদের কীর্তি বংশের কাছ থেকে শাসন ক্ষমতা ছিনিয়ে নেবে। ওরা আমাদের সিংহাসন চ্যুত করবে, ওরা আমাদের রাষ্ট্র ক্ষমতা কেড়ে নেবে। শুধু তাই নয়, ওরা আমাদেরকে কি করবে, ওয়ায়াজাহাবা বিতারিকাতিকুমুল মাসলা, ওরা আমাদের এই সে আলিশান জীবন যাপন আমরা করি অত্যন্ত সুন্দর ভাবে আমাদের দিন অতিবাহিত হচ্ছে। এই যে খানদানি জীবন, এই যে সুন্দর ভাবে বেঁচে থাকা, এই সুন্দর ভাবে বেঁচে থাকতে ওরা আমাদের দেবে না। ওরা আমাদেরকে মিশর থেকে তাড়িয়ে দিবে, আমাদের বিগতে ক্ষমতা ছিনিয়ে নেবে। দীর্ঘ বছর ধরে বনী ইসরাঈলের উপর আমরা যে অত্যাচার নির্যাতন নিপীড়ন করেছি, এই অত্যাচার নির্যাতন আর নিপীড়নের হিসাব প্রত্যেকটা পদে পদে ওরা গ্রহণ করবে। শুধু তাই নয়, আমাদের মধ্যে সম্ভাব্য আছে, আমাদের মধ্যে নেতৃস্থানীয় ব্যক্তি রয়েছে, ওদেরকে ওরা অপমান অপদস্থ করবে। অতএব খবরদার, ওদেরকে কখনো জয়ী করা যাবে না। ওদেরকে আজকে পরাস্ত করতে হবে। জেনে রেখে দাও, আজকের এই লড়াই মানে আমাদের বেঁচে থাকার লড়াই, আজকের এই লড়াই মানে আমাদের অস্তিত্বের লড়াই। আজকের যদি আমরা হেরে যাই, তাহলে আর কোনোদিন আমরা এই মিশরের মাটিতে থাকতে পারবো না। শুধু তাই নয়, দীর্ঘ বছর ধরে মিশরের মাটিতে যে ফিরআউনি শাসন চলে আসছে, এই ফিরআউনি শাসন আর থাকবে না। সুতরাং যে কোনো উপায়ে ওদেরকে পরাস্ত করতে হবে। শুধু তাই নয়, একই কোনো মাসলা ওদের ধর্মকে ধূলিসাৎ করে দেবে। দীর্ঘ বছর ধরে আমরা যে ধর্মের উপরে আছি, এই ধর্মটা ওরা টিকিয়ে রাখবে না। ওরা আমাদের সব কিছুকে ধ্বংস করে দিবে। فأتبعوا كيدكم ثم أتوا صفا। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ওদেরকে উৎসাহ দিল এইভাবে কথাগুলো বলে, এবং তাদেরকে বললাম, তোমরা তোমাদের সমস্ত কৌশল সব নিয়ে তোমরা একত্রিত হও, আতু সফা, এবং তোমরা তোমাদের জাদুবিদ্যাগুলো নিয়ে একত্রে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাও। ভয় পেও না, তোমরা ৮৭,০০০ আর মাত্র সংখ্যায় ২ জন, ওদেরকে দেখে ভয় পেও না, তোমরা সারিবদ্ধভাবে কাতারবদ্ধভাবে দাঁড়িয়ে যাও। জেনে রেখে দাও, আজকে তারাই হবে সফল।
তাআলা যারাই বিজয়ী হবে আজকের তারাই পৃথিবীতে টিকে থাকবে যারা আজকের এই প্রতিযোগিতায় জিতবে আর যারা হেরে যাবে ওদের অস্তিত্ব পৃথিবীতে আর থাকবে না অতএব নয় তোমাদের অস্তিত্বের নয় এবার তোমাদের বেঁচে থাকার নয় এবার তোমাদের ধর্মের নয় এবার তোমাদের এই ভূমিতে থাকবে কি না থাকবে সেটা ফয়সালা করার নয় অতএব তোমরা সর্বশক্তি নিয়োগ করে রাস্তায় নেমে যাও প্রতিযোগিতায় নেমে যাও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ক্বালু ইয়া মূসা ইম্মা আন তুলকিয়া ইম্মা আন নাকুনা আউওয়ালা মান আলকা আগে তুমি তোমার জাদুর জাদু নিক্ষেপ করো নইলে আমরা করি কে করবে আগে আরে তুমি করো নইলে আমরা করি কে করবা মুসা আলাইহিস সালাম বললেন না বরং আগে তোমরাই করো তোমরা শাহাদাত যে জাদু করেছো তোমাদের যত জাদু আছে সব কিছু তোমরা উপস্থিত জনগণের সামনে এই উন্মুক্ত ময়দানে নিক্ষেপ করতে থাকো فإذا حبالهم وعصيهم يخيل إليه من سحرهم أنها تسعى جهر شهرا إذا مركا তাদের লাঠিয়ার দড়িগুলো নিক্ষেপ করছে জাদু মানে হলো চোখের ভেলকি এই জাদুগুলো একটা আরে বাজারে দেখায় আশ্চর্য জিনিস আপনার কাছে আমার কাছে মনে হয় কিন্তু আসলে এটা চোখের একটা ধাঁধা আপনি মানে ওটা করছে আজকে তো আপনি দেখছেন আর নজরবন্দি করে দাঁড়ান কেমন জাদুর বৈশিষ্ট্য তো আগে দর্শকদের নজরবন্দি করে ঠিক এমনি ভাবে ওরা যখন জাদুর এই কলা কৌশল লাঠি আর দড়িগুলো ওরা সব ৮৩,০০০ জাদুকর এদের জাদুগুলো প্রদর্শন করার জন্য উপস্থাপন করছে লাঠি আর দড়ি এই লাঠি আর দড়িগুলো নিক্ষেপ করছে আর উপস্থিত মানুষগুলো দেখছে যে সাপ হয়ে বিচ্ছু হয়ে এই সমস্ত লাঠি আর দড়িগুলো সাপ আর লাঠ মানে বিচ্ছু আকৃতি নিয়ে সব কিছুই ময়দানের মধ্যে ধরা করছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইদা ইয়াদালুহুম ওয়া ইয়াসাইয়ুহুম ওয়া ইয়াখাইয়িলু ইলাইহি মিন সিহরিহিম আল্লাহা তাসআ মুসা আলাইহিস সালাম প্রাথমিকভাবে একটু ভয় পেয়ে গেলেন ৮০,০০০ জাদুকরদের মধ্যে প্রত্যেকেই যদি একটা লাঠি আর একটা দড়ি নিক্ষেপ করে তাহলে কত হাজার হয় উন্মুক্ত ময়দানটা কত বড় সমস্ত ময়দানে এই সমস্ত ৮০,০০০ জাদুকরদের নিক্ষিপ্ত লাঠি আর দড়িগুলো সব সাপে পরিণত হয়ে গিয়েছে সাপে পরিণত হয়ে ছোটাছুটি করছে আর বাবাগুলো বিপর্যস্ত হয়ে তারা ধ্বংস হয়ে গিয়েছে মুসা আলাইহিস সালাম ভয় পেলেন এই কারণে যে এই যে আগ্রাসনী এত সাপ এত বিচ্ছু উন্মুক্ত ময়দানে মানুষগুলো দেখছে ওরা না জানি ফিরআউনের উপর আরো দৃঢ় বিশ্বাসী হয়ে ফিরআউনকে আরো বেশি করে মানে কিনা ওরা সব তার ভিতরে মানে ফিরআউনের নিয়ে শঙ্কা ছিল সেও এবার ফিরআউনকে একেবারে মন থেকে খোদা বলে মানে নাই কিনা এই ভয় মুসা আলাইহিস সালামের মনে যখন পরিলক্ষিত হলো আল্লাহ বলেছেন কাউজাসা ফি নাফসিহি কিফাতান মুসা মুসা আলাইহিস সালাম মনে একটু ভয় পেয়ে গেলেন কুল্লা লা তাখাফ আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন ও মুসা লা তাখাফ তুমি ভয় পেও না ইন্নাকা আনতাল আলা ও মুসা আমি তোমার আল্লাহ তোমাকে ভয় বানিয়ে দিচ্ছে মুসা তুমি শোনো আজকের এই প্রতিযোগিতায় তুমি মুসাই জয়ী হবে সুবহানাল্লাহ তোমার ভয়ের কোনো কারণ নেই মুসা আমি তোমার আল্লাহ তোমাকে ভয় বানিয়ে শোনাচ্ছি এই ৮০,০০০ জনগণের এই সূরা জনগণকে দেখে তুমি ভয় পেও না আমি আল্লাহ আমি তোমার সাথে আছি আমি সর্বক্ষণ আমার দৃষ্টি সেবার মধ্যে তুমি আছো অতএব তুমি আজকে জয়ী হবে মুসা তুমি ভয় পেও না ওয়ালকি মাফিয়া আমেরিকা হে মুসা তোমার ডান হাতে যেটা আছে যে লাঠিটা যে তুমি
করো, নিক্ষেপ করো। মুসারে তোমারটা আমাদের যে লাঠি আছে এই লাঠিটা নিক্ষেপ করার সাথে সাথে সব কিছু বিনাশ করে। তোমার একটা লাঠিকে যে সর্বের রূপ ধারণ করে, বিশাল আকার ধারণ করে, ওই একটা সাপই এদের সমস্ত এতক্ষণ ধরে গাছ নিক্ষেপ করেছে, সমস্ত মাঠ পরিপূর্ণ হয়ে গেছে। সব ওই একটা আমার মুজিজাই যথেষ্ট, সব বিনাশ করে দেবে, ভয় পেও না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَأَلْقِ مَا فِي يَمِينِكَ تَلْقَفْ مَا صَنَعُوا إِنَّمَا صَنَعُوا كَيْدَ سَاحِرٍ। ওরে মুসা রে, ওরা সকাল থেকে এই পর্যন্ত যা কিছু নিক্ষেপ করেছে সব হলো জাদু। মুসা তুমি শুনে রেখে নাও, জাদু কোনোদিন স্থায়ী হয় না, জাদু কোনোদিন টিকে থাকতে পারে না। এই জাদুকররা কোনোদিন সফল হবে না। ওরা যত রকম কলা কৌশল করুক না কেন, মুসারে তোমার প্রতিদ্বন্দ্বিতায় ওরা টিকে থাকবে না। কারণ আমি আল্লাহ তোমাকে যে মুজিজা দিয়েছি ওরা জাদু না, ওরা মুজিজা। ওরা আমি আল্লাহ, আমার যা পাওয়ার, আমার যা শক্তি, আর ওরা যা কিছু শিখেছে সব কালো জাদু। ওটা লিখতে ওটাতে শিরিক আর কুফরি, আর আমি আল্লাহ তোমাকে যা দিয়েছি সব আমার পক্ষ থেকে পবিত্র। অতএব তুমি ভয় করো না। আল্লাহ রাব্বুল আলামিনের কথা মতো মুসা আলাইহিস সালাম তার হাতে লাঠিটা নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার সাথে সাথে ওই উন্মুক্ত ময়দানে বিরাট বড় অজগর সাপে পরিণত হয়ে গেল। সাপে পরিণত হল, সাথে সাথে সকাল থেকে নিক্ষেপ্ত তাদের সমস্ত সাপগুলো এক নিঃশ্বাসের মধ্যে সব মরুভূমির মাঠগুলো ফাঁকা করে ফেলল। সুবহানাল্লাহ। এক নিঃশ্বাসে, এক শ্বাসে সমস্ত ৮০,০০০ এই জাদুকরদের নিক্ষিপ্ত এই লাখ লাখ জাদুকরী সাপ সব এক নিমিষে যখন গ্রাস করে ফেলল, তখন জাদুকরদের মনে ভীতি বিহ্বল হয়ে পড়ল। ভীতু তৎপরস্ত হয়ে ওরা ভয়ে কাঁপতে শুরু করলো। শুধু কামাল আল্লাহ বলছেন সমস্ত এই মুহূর্তের মধ্যে এই জাদু প্রকাশ করে, মুহূর্তের মধ্যে তাদের জাদুগুলো যখন ধ্বংস করে দিলাম, ওরা বুঝতে পারলো যে মুসা পৃথিবীর কোন জাদুকর নয়। মুসা যেটা প্রদর্শন করেছে নিশ্চিত অতীতে যে সমস্ত নবীরা মুজিজা নিয়ে আসতো, এই নবী মুসা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী, এবং এটা সে আল্লাহর মুজিজা। ওরা সবাই সুবহানাল্লাহ আল্লাহর উদ্দেশ্যে সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালামের সামনে ওরা যখন সিজদায় পড়ে গেল, ফিরআউন দেখলো ভাই কি করতে গেলাম আর কি হলো, আমি কি করতে চাইছিলাম আর হলো নাকি। আমি চাইছিলাম উন্মুক্ত ময়দানে সমস্ত মরুভূমির এই মিশরবাসীর সামনে মুসা পরাস্ত হলে মুসাকে ধ্বংস করা সহজ হবে, কিন্তু এটা দেখছে উল্টা হয়ে গেল। সমস্ত মরুভূমিগুলো ভীত বিহ্বল হয়ে গেল। মুসা এই জাদু দেখে সকলে মনে মনে বিশ্বাস করে নিল যে মুসা আলাইহিস সালাম হলো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং সেরকমিত রাসূল। সমস্ত জাদুকররা যখন সিজদায় পড়ে গেল, পড়ে যাওয়ার পরে ওরা বলেছে ক্বালু আমান্না বিরাব্বি হারুনা ওয়া মূসা। ওরে ফিরআউন রে, এতদিন আমরা তোমাদের রব করে মেনেছি। ওরে ফিরআউন রে, আজকে বুঝতে পেরেছি কোনটা হক আর কোনটা বাতিল, কোনটা সত্য আর কোনটা মিথ্যা আমরা বুঝে গিয়েছি। ওরে ফিরআউন রে, আজকে আমরা মুসা আলাইহিস সালাম এবং হারুনের রবের উপর ঈমান আনলাম। সুবহানাল্লাহ। ইবনে আব্বাস রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে সমস্ত ব্যক্তিরা সকালবেলা কাফের ছিল, সেই সমস্ত ব্যক্তিরা সন্ধ্যাবেলা আল্লাহ
বিশ্বস্ত ইমানদার মানুষে পরিণত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কখন কি করে হেদায়েত করবেন আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। তাই আমার ফিরাউনের এর মধ্যে অনেক চিন্তার করা ছিল। ফিরাউনের প্রথম বিষয় ছিল যে মুসা যেদিন আমার বাড়িতে থেকেছে ও জাদুবিদ্যা শিখেনি, ও কখনো জাদুতে আসক্ত ছিল না, এত বড় জাদু কি হয় দর্শক করলো। শুধু তাই না, মিশরের এই হাজার হাজার জাদুঘরের মধ্যে সব জাদুঘররা পরাস্ত হয়ে গেল মুসার সামান্য ছোট্ট একটা জাদুর কাছে। নিশ্চয়ই মুসার মধ্যে অলৌকিক ক্ষমতা আছে। মুসা আল্লাহর প্রেরিত নবী, আল্লাহর প্রেরিত রাসূল, একথা বোঝার মতো সময় তার সেই সময় ছিল। কিন্তু সে বুঝেছিল যে এই সময় আমি যে মুসাকে মেনে নেই, উপস্থিত সমস্ত জনসাধারণের সামনে আমার যে দায়িত্ব, আমার যে পাণ্ডিত্য, আমার যে প্রভুত্ব, আমার যে ক্ষমতা, এই মাস্টার থাকবে না। এই চেয়ারে আমি আর কোনদিন বসতে পারবো না। মুসাকে মেনে নেওয়া মানে আমার অস্তিত্ব বিলীন হয়ে যাওয়া। মুসাকে মেনে নেওয়া মানে এই মিশরের মাটিতে ফিরআউনের সাম্রাজ্য ইতি ধরা। আমি ফিরআউন কোনদিন মুসাকে সত্য হলেও মানব না। এরপরে বলছেন ফাউলকিয়া সাহারাতুম সুজ্জাদান ক্বালু আমান্না বিরাব্বি হারুনা ওয়া মূসা ক্বালা আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম ইন্নাহু লাকাবীরুকুম الذي علمكم السحر। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফিরআউন এই সময় ভীত হয়ে গেলেন। সমস্ত মিশরের জনগণ উন্মুক্ত ময়দানে ৮০,০০০ এই জাদুকর ওরা মুসা আলাইহিস সালামের পক্ষ অবলম্বন করেছে। এই মুহূর্তে যদি আমি ফিরআউন ঘুরে না যাই তাহলে আমার সাম্রাজ্য টিকে থাকবে না। এই মুহূর্তে যদি আমি অহংকার না করি তাহলে আমি ফিরআউন নিশ্চিন্ত হয়ে যাব। এই মুহূর্তে যে মুসলিম জনগণরা বিদ্রোহ করে তাহলে আমি ফিরআউনের রাজ্যে আর টিকে থাকতে পারবো না। মহাবিদ্রোহ মহাবিস্ফোরণ ঘটবে। জনবিস্ফোরণ যদি হয়ে যায় তাহলে আমাকে চেয়ার বসা সম্ভব হবে না। ফিরআউন এই সময় কি করলাম? ৬টা চাল চাললো, ৬টা কৌশল অবলম্বন করলাম। ৬টা চাল চাললো। ওই সময় সিংহাসনের উপরে দাঁড়িয়ে উপস্থিত জনগণদের সামনে উদ্দেশ্য করে বললাম, মিশরের জনগণ শোনো, আমি ফিরআউন তোমাদের রব, তোমাদের আল্লাহ বলছি, এই মুসা এবং হারুন এবং যে সমস্ত জাদুকররা তার আনুগত্য গ্রহণ করেছে সবাই হলো মুসার শিষ্য। নাউযুবিল্লাহ, এরা সবাই হলো মুসার শিষ্য। আল্লাহ বলছেন ক্বালা আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম, ও জাদুকররা আমার অনুমতি ছাই তোমরা মুসার উপর ঈমান আনলে আমি তো দেখছি ইন্নাহু লাকাবীরুকুম আল্লাযী আল্লামাকুমুস সিহর। এখন তো দেখছি তোমাদের মুসা হলো তোমাদের এই জাদুবিদ্যা শেখানোর গুরু এবং তোমাদের সকলকে জাদু শেখাতো মুসা। নাউযুবিল্লাহ। মিশরের জনগণকে বলল শোনো, এই সমস্ত জাদুকররা সব মুসার শিষ্য। ওরা আমাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করার জন্য লেগেছে। আমাদের এই জনপদ থেকে বিতাড়িত করবে। দীর্ঘদিন ধরে আমরা যে রাজ্য ক্ষমতায় আছি, আমরা যে উন্নয়ন করছি, আমরা মানুষদেরকে যে উন্নত জীবনযাত্রা দিয়েছি, এই জীবনযাত্রা গুলো ধ্বংস করে দিতে চাই এবং দীর্ঘদিন ধরে ক্ষমতা আমাদের হাতে নেই। ওই বিরোধী দল, ওই বনি ইসরায়েলরা এই রাষ্ট্র ক্ষমতা আসতে চায়। কথা বলে ইতিপূর্বে আমাদের পিতৃপুরুষরা এই আশ্চর্য কথা বলে শুনেছি। ওনারা আল্লাহ নাকি এক, আল্লাহ নাকি সপ্তম আকাশে থাকে, আল্লাহ নাকি সমস্ত আসমান জমিনগুলো সৃষ্টি করেছে। আশ্চর্য কথা যেগুলো আমরা কোনদিন শুনিনি। এই মিশরের জনগণ শোনো, এই লক্ষ্মী, এই মুসা এবং তার ভাই হারুন তোমাদের ধর্ম পরিবর্তন
লঙ্ঘন করবে, সমস্ত বিষয়ের মধ্যে লজ্জার সৃষ্টি করবে। অতএব ওদেরকে নিস্তার দিতে হবে না, ওদেরকে হত্যা করতে হবে। 5 নম্বর শোনো, সে তোমাদেরকে উৎকৃষ্ট জীবন ব্যবস্থা করে আমি তোমাদেরকে দিয়েছি এতদিন ধরে, এগুলো হরণ করতে চাই, কেড়ে নিতে চাই, এবং তোমাদেরকে সে এই মিশরের মাটি থেকে বিচ্ছিন্ন করে, মিশরের জনগণ থেকে আলাদা করে, মিশরের ভাগ ভাগ করে দল গঠন করছে। অতএব তোমরা তাকে ছেড়ে দিও না, তোমরা তাদেরকে আমরা ঐক্যবদ্ধ শক্তি একত্রিত হয়ে মুসা এবং এই সমস্ত জনগণদেরকে ঘায়েল করবো, তাদেরকে হত্যা করবো।